ভাবা যায় আজকালকার প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় টিকতে গেলে ঠিক কতটা অবিশ্বাস্য মানসিক ক্ষিপ্রতা লাগে। মানে যিনি পরীক্ষা দিচ্ছেন তার ব্রেনকে একই সাথে একটা আস্ত ডিকশনারি, একটা ক্যালকুলেটর আর একটা এনসাইক্লোপিডিয়া হয়ে উঠতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা একটা আসল প্রশ্নপত্র ঘেটে দেখব ঠিক কতটা বৈচিত্র্যময় জ্ঞান একজন প্রার্থীর থাকাটা জরুরি। চলুন সরাসরি শুরু করা যাক। একটা রিসেন্ট জব সলিউশন বইয়ের এই আসল পৃষ্ঠাগুলোর দিকে একবার তাকালেই বোঝা যায় পুরো ব্যাপারটা আসলে কতটা ভীতিকর। একটু খেয়াল করলে দেখা যায় এখানে কোনো ব্রেক বা বিরতি নেই, কেবল একের পর এক বিষয়ের পালাবদল চলছে তো চলছেই। এত বিশাল পরিমাণ টেক্সট আর ইনফরমেশনের মুখোমুখি হয়ে মাথা ঠান্ডা রাখা, এটা আসলে শুধু একটা পরীক্ষাই নয়, মানসিক চাপের মুখে টিকে থাকার চূড়ান্ত একটা লড়াই। তো এই এলোমেলো মনে হওয়া প্রশ্নগুলোকেও একটু গুছিয়ে বোঝার জন্য আজকের এই আলোচনাকে আমরা 4টা সুনির্দিষ্ট অংশে ভাগ করেছি। 1. পরীক্ষার মূল ব্লুপ্রিন্ট। 2. ভাষাগত দক্ষতা আয়ত্ত করা। 3. গাণিতিক যুক্তি বা ম্যাথ লজিক ডিকোড করা। এবং 4. গ্লোবাল অ্যাওয়ারনেস বা সাধারণ জ্ঞানের গভীরতা যাচাই। শুরু করছি প্রথম অংশ, দি এক্সাম ব্লুপ্রিন্ট দিয়ে। এই প্রতিযোগিতার একদম বেসিক নিয়মকানুনগুলো একটু দেখে নেওয়া যাক। এটি মূলত স্বাস্থ্যসেবা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের একটা পরীক্ষা। মোট নম্বর হচ্ছে 70, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সময়টা। এই পুরো পরীক্ষার জন্য সময় বরাদ্দ মাত্র 90 মিনিট, আক্ষরিক অর্থেই মাত্র 1.5 ঘন্টা। তার মানে এতগুলো ভিন্ন ভিন্ন বিষয়ের উত্তর দেওয়ার জন্য চিন্তা করার মতো কোনো সময় আসলে নেই। আর ঠিক এই কারণে পরীক্ষাটা একটা চূড়ান্ত লেভেলের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এবার দ্বিতীয় সেকশনে আসা যাক, ভাষাগত দক্ষতা। এখানে আসলে প্রার্থীর মস্তিষ্কের সবচেয়ে দ্রুত সুইচিং ক্ষমতাটা যাচাই করা হয়, কারণ এখানে বাংলা আর ইংরেজি এই দুটো ভাষার মধ্যে তাৎক্ষণিকভাবে যাতায়াত করতে হয়। ইংরেজিতে ঠিক কতটা সূক্ষ্ম বানান যাচাই করা হয় তা দেখলে সত্যি অবাক হতে হয়। যেমন ধরা যাক, রেস্টুরেন্টের ভুল বানান রেস্টুরেন্ট, কিংবা কমিটি বানানটি যেখানে ডাবল এম, ডাবল টি এবং ডাবল ই থাকে, সেখানে সামান্য একটু ভুল করলেই নম্বর কাটা। এখানে কিন্তু শুধু শব্দের অর্থ জানাটাই যথেষ্ট নয়, বানান একেবারে শতভাগ নিখুঁত হওয়াটা মাস্ট। আর হ্যাঁ, শুধু বানান নয়, অনুবাদের ক্ষেত্রেও কিন্তু আক্ষরিক বা ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করলে একদমই কাজ হবে না। যেমন ধরা যাক, অজ্ঞের দোষ ধরা সহজ, এর ইংরেজি হিসেবে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স লিখতে হয়। আবার তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ, এর সঠিক অনুবাদ হল হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। বোঝাই যাচ্ছে এই ধরনের বাক্যগুলোতে ইংরেজি গ্রামারের ইডিয়ম আর সঠিক স্ট্রাকচারের ওপর পুরো কন্ট্রোল থাকতে হবে। আর এমন ভাবার কোনো কারণ নেই যে শুধু ইংরেজি জানলেই পার পাওয়া যাবে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও ঠিক একই রকম দক্ষতা থাকতে হয়। যেমন বাংলা বিপরীত শব্দ যাচাইয়ের ক্ষেত্রে অমৃত শব্দের বিপরীত হিসাবে বিষ বা গরল, এটা চোখের পলকে মনে করতে হয়। অর্থাৎ ব্রেনকে একই সাথে দুটো ভিন্ন ভাষার বেশ অ্যাডভান্সড শব্দভাণ্ডার নিয়ে কাজ করতে হচ্ছে। এবার চলে আসছি তৃতীয় অংশে, ডিকোডিং দ্য ম্যাথ লজিক। মানে ভাষাগত মেমোরি থেকে এবার ব্রেনকে পুরোপুরি গাণিতিক যুক্তিতে সুইচ করতে হবে। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হল প্রচণ্ড মানসিক চাপের মধ্যেও একটা লাভ ক্ষতির অঙ্ক দ্রুত সমাধান করার টেকনিক। প্রশ্নে বলা হয়েছে একটা ঘড়ি 450 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। এর মানে কি? মানে হলো বিক্রয়মূল্য 90 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা। দ্রুত ক্যালকুলেট করলে দাঁড়ায় 450 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য হবে 500 টাকা। এরপর 10% লাভ করতে হলে ওই 500 টাকার 110% বের করতে হবে, যার উত্তর আসবে 550 টাকা। এতগুলো গাণিতিক ধাপ ব্রেনের মধ্যে এত দ্রুত হিসাব করাটা কিন্তু সত্যি এক ধরনের আর্ট। পাটিগণিতের ঠিক পরেই আবার হাজির হয় বীজগণিত। এখানে x-1/x এর মান 5 দেয়া আছে, আর x+1/x হোল স্কোয়ারের মান বের করতে হবে। এখানে সরাসরি সূত্র প্রয়োগ করার পালা। x-1/x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 1/x, মানে 5কে স্কোয়ার করে তার সাথে 4 যোগ করলেই 29 উত্তর চলে আসবে। মজার ব্যাপার হলো পরীক্ষার হলে বসে সূত্র মনে করার বা বানানোর কোনো সময় নেই, ফর্মুলাগুলো একেবারে ঠোঁটস্থ থাকতে হয়। ম্যাথের ভেতরে আবার এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো পুরোপুরি মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। যেমন ধরা যাক একক রূপান্তর বা ইউনিট কনভার্সন। 1 একর সমান কত ডেসিমাল? উত্তর 100। 1 কিলোমিটার সমান 0.62 মাইল। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি। এমনকি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সব কিছুই এই 90 মিনিটের প্রেসার কুকারের মধ্যে চটজলদি মনে করে লিখতে হয়। অবশেষে আমরা চলে এসেছি চতুর্থ এবং চূড়ান্ত পর্যায়ে, টেস্টিং গ্লোবাল অ্যাওয়ারনেস বা সাধারণ জ্ঞান যাচাই। এটি মূলত একজন প্রার্থীর বিশ্ব সম্পর্কে ধারণার গভীরতা মাপে।
আর এখান থেকে খুব চমৎকারভাবে বোঝা যায় যে সাধারণ জ্ঞানের পরিধি সময়ের স্কেলে ঠিক কতটা বিস্তৃত হতে পারে। একটু খেয়াল করলেই দেখা যায় ১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইতিহাস থেকে শুরু করে ফেরদৌসির লেখা মহাকাব্য শাহনামা, আবার অন্যদিকে একদম আধুনিক যুগের ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এবং ভবিষ্যতের প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, সবকিছুই কিন্তু এই এক পাতায় জায়গা করে নিয়েছে। কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই। যেহেতু এটা স্বাস্থ্য সেবা বিভাগের পরীক্ষা, তাই স্বাস্থ্য আর বিজ্ঞান সম্পর্কিত তথ্য থাকাটাই বেশ স্বাভাবিক। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, সূর্য থেকে ভিটামিন ডি পাওয়া যায়, আর আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তের অণুচক্রিকা বা প্লাটিলেট। এই বেসিক কিন্তু প্রাসঙ্গিক জ্ঞান থাকাটা এখানে কতটা অপরিহার্য তা এই প্রশ্নগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। এবার চলুন ভৌগোলিক বিস্তৃতির দিকটায় একটু নজর দিই। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী থেকে শুরু করে পারস্য ও ওমান সাগরের প্রণালী, হরমুজ, ভারত পাকিস্তানের সীমানারেখা, লাইন অফ কন্ট্রোল, এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভ, কোথাকার তথ্য নেই এখানে। একজন প্রার্থীকে আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীর একটা ম্যাপ নিজের ব্রেনে সেট করে রাখতে হয়। আর এই যাত্রার একদম শেষে এসে যুক্ত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সাহিত্যের একটা অদ্ভুত মিশ্রণ। যেমন ইউনিসেফ এর পুনরূপ কি, বাংলাদেশের সংবিধান ব্যাখ্যাকারী প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা কি, কিংবা কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতুর ইতিহাস। এটা আসলেই প্রমাণ করে যে একজন প্রার্থীকে প্রকৃত অর্থেই একজন জেনারেলিস্ট বা সর্ববিষয়ে পারদর্শী হতে হয়। বিশ্লেষণের একদম শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়েই ওঠে। একজন সাধারণ মানুষের পক্ষে কি সত্যি এই ৯০ মিনিটের মানসিক ম্যারাথন জয় করা সম্ভব? সাহিত্য, অঙ্ক, বিজ্ঞান এবং বিশ্ব ইতিহাসের এই যে একটা গোলকধাঁধা, এখানে আধুনিক চাকরিপ্রার্থীদের যে লেভেলের মানসিক ক্ষিপ্রতা দেখাতে হয় তা সত্যিই অতুলনীয়। এই পুরো আলোচনা থেকে আজকের দিনের চাকরির পরীক্ষার এক বিশাল আর একই সাথে বেশ ভীতিকর ব্যাপ্তি সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আসলেই টিকে থাকার লড়াইটা মোটেও সহজ নয়।